যে কোন কিওয়ার্ডের সার্চ কি পরিমাণ আছে, সিপিসি কত, সার্চ কেমন আছে এগুলো। ঠিক আছে? সিপিসি কি সবগুলাই আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করতে হয় জানেন না, সেই ক্ষেত্রে ওই যে নিচে আপনাকে দিয়েছে হাউ টু ইউজ, আরো নিচে আছে হ্যাঁ, যে হাউ টু ইউজ, হ্যাঁ এটাতে ক্লিক করা। একটা এমনি ট্যাব ওপেন করেন জাস্ট বোঝার জন্য আর কি, একটা ট্যাব ওপেন করতে পারেন, অসুবিধা নেই বোঝার জন্য। এখানে আপনাকে তারা বলে দিবে আর কি কেমনে কি আপনি ইউজ করবেন, তা আমরা ইউজ করতে পারি মোটামুটি জানি, আমরা দেখতে পারবো, অসুবিধা নাই। আপনি দেখেন আমারটা, দেখেন একটু আপনারটা জি একটু। ভাই, তাহলে অফ করলাম। হ্যাঁ এই পর্যন্ত তো সবাই যাইতে পারছেন আশা করি। ভাই একটু আমারটা দেখেন ভাই। আচ্ছা আপনারটা দেখবো, আচ্ছা আমারটা একটু দেখেন নিয়ে, আমি একটু দিয়ে দিছি, যেহেতু আমারটা দেখেন। এই যে এরকম একটা অপশন আপনার সামনে, সবার সামনে কিন্তু শো করবে এরকম। আপনি কি করবেন, নতুন কিওয়ার্ড আপনি খুঁজবেন না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন যে নিউ কিওয়ার্ড সার্চ এর অপশনটা। এটা যদি দেখেন আপনি গেট সার্চ ভলিউম এন্ড, এটাতে আপনি দেখতে যে কি পরিমাণ অনেক কিওয়ার্ড আছে যেগুলো অলরেডি সার্চ হচ্ছে, এটাতে এটা দেখতে পারবেন। আপনারা কি করবেন, সরাসরি এখান থেকে দেখবেন যে নতুন কিওয়ার্ড, একদম নতুন কিওয়ার্ড না, আপনি এখান থেকে দেখবেন। দেখেন স্টার্ট উইথ কিওয়ার্ড, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। আমি জাস্ট এখানে কি কিওয়ার্ড সার্চ করব। এখন কিওয়ার্ড সার্চ করার ক্ষেত্রে আপনি এখানে লোকেশন অনুযায়ী সার্চ করতে পারেন। এখন যদি মনে করেন যে আপনি বাংলাদেশের কোনো কিওয়ার্ড সার্চ করবেন, সেক্ষেত্রে লোকেশন এখানে বাংলাদেশ থাকবে। আর আপনারা যদি অন্য দেশের কোনো কিওয়ার্ড সার্চ করতে চান, আপনি মনে করেন যে আপনি দেখবেন হচ্ছে আমেরিকা বা লন্ডন, ফ্রান্স, এই ধরনের কোনো কিছু দেখবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে নতুন একটা লোকেশন অ্যাড করাই নিতে হবে। যে এই জায়গা থেকে আমরা দেখবো দেশের বাইরের ইউনাইটেড স্টেট, এখানে আমি সেভ করলাম। সেভ করার পরে আমার ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন। আচ্ছা এখান থেকে আপনি সার্চ করতে পারেন, যেমন আমি লিখলাম তারপরে গেট রেজাল্ট, এখানে আপনি দেন। দেওয়ার পর দেখেন আপনারা কি করতেছে, তারা আপনাকে অনেক কিছু সাজেস্ট করবে। এটার কিন্তু মোটামুটি একটা ভালো একটা কাজ আছে, আপনাদেরকে এটা নিয়ে মোটামুটি একটা স্টাডি করতে হবে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব, তারপরেও আপনারা নিজেরাও স্টাডি করবেন। আচ্ছা আমি কি ভাই করছি, এনে কি ব্যাকলিংকও দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। ব্যাকলিংক দেওয়া যায় ব্যাকলিংকও কি দেখা যায়, মানে ওই ওয়েবসাইটে কিংবা ওই সার্চে কয়টা ব্যাকলিংক আছে, গুগলে যে সার্চ গুলো আসছে, এরকম না কিছু না, দেখা যায়? এখান থেকে কি কি দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দিছি। আমি কি করলাম, আমি লোকেশন সিলেক্ট করলাম। প্রথমে তো আমি অ্যাকাউন্টটা খুললাম, কেউ একটু রেকর্ড দেন। দিছি ভাই। আমি কি করলাম, প্রথমে কি করলাম, আমার কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবচেয়ে যে জনপ্রিয় টুল এখন পর্যন্ত, আপনারা প্রয়োজনে জেনে নিতে পারেন যে এই টুলটার জনপ্রিয়তা কি। যারা এসইও নিয়ে কাজ করে, যারা কিওয়ার্ড নিয়ে কাজ করে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে প্রয়োজনে আপনারা জানতে পারেন। আপনারা গুগল আছে, ইউটিউব আছে, বিভিন্ন জায়গায় আপনারা স্টাডি করতে পারেন। স্টাডি করার পর এজ এ এক্সাম্পল ফ্রিতে এর থেকে ভালো আর টুল আমার জানা মতে নাই। ফ্রিতে এর থেকে আমার জানা মতে আর ভালো টুল নাই। আচ্ছা এখন ইচ্ছা করলে আপনি এখান থেকে লোকেশন অনুযায়ী সার্চ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সার্চ করতে পারবেন। আর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে কি, গুগল। সবাই টার্গেট করে কি গুগলের ফার্স্ট পেজ, কথা ঠিক কিনা? জি ভাই। সবারই টার্গেট থাকে কিন্তু গুগলের ফার্স্ট পেজ। আচ্ছা তা আমাদেরও কি টার্গেট, গুগলের নেটওয়ার্কে আমরা সার্চে কিভাবে আমরা বেশি যাইতে পারি। আমরা যেহেতু ফুললি এসইও এক্সপার্ট না, বা শুধু এসইওর কাজ আমরা করতেছি না, আমরা ফুল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। এই কারণে আমাদের সবগুলা বিষয়েই
একটা এভারেজ ধারণা নিব, ধারণা নেওয়ার পর আমরা এখান থেকে আরো নিজেরা স্টাডি করে আমাদের স্কিলগুলো ডে বাই ডে ডেভেলপ করব। আমি কি করছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে সার্চ করছি, আমার লোকেশন ধরাই দিছি ইউনাইটেড স্টেটস, আমার ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ইংলিশ ভাষাভাষীর মানুষ কি ধরনের, এই আমি এটাতে সার্চ দেওয়ার পরে তারা কি ধরনের সার্চ ভলিউম আসবে এবং কি আমাকে আরো কিছু তারা কি আইডিয়া কিন্তু দিয়ে দিছে, কিছু আইডিয়া এখানে দিয়ে দিছে। দেখেন, মিডিয়া এজেন্সি মার্কেটিং, মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ড অ্যাক্টিভেশন। আচ্ছা এর লেখছে হলো আরেকটা কি জানি লেখছে, মেগান টেন মার্কেটিং লেখছে, তারপরে প্রমোশন প্রোডাক্ট, ক্যারিয়ার অপশন। তারা আমাদের কি আরো কিছু আইডিয়া দিছে। মানে আমি এই কন্টেন্টে সার্চ করার পর, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করার পর এগুলা ডিজিটাল মার্কেটিং এগুলাও কি সার্চ হয়। এই যে দেখেন এখানে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, আমি এখানে যদি ক্লিক করি আমাকে কি বলতেছে, সিবিএস গুগল শিট। আমি গুগলে একটা শিটে একটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দেই, তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। যেহেতু আমি এটা আমার সরাসরি সেভ করতেছি কোথায়, আমার কম্পিউটারে সেভ করব না, আমি সেভ করব কোথায়, আমি আমার ড্রাইভে সেভ করব। ও শিট, একটু ওয়েট করে। আচ্ছা স্যার রিমন ভাই, জি ভাই বলেন। এডসেন্স রে সোনার হরিণ কেন বলে? ভাই অ্যাডসেন্স হলো, মনে করেন যে ওই যে ইউটিউবে অ্যাড দেখেন না, হ্যাঁ এরকম মনে করেন আপনার ব্লগে, তারপর ওয়ার্ডপ্রেসে যদি মানে আপনি আর্টিকেল লেখেন কপিরাইট ছাড়া আর কি, আপনি নিজের আর্টিকেল লেখেন যদি, তো অ্যাডসেন্স যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন মনে করেন যে ওই যে ওইখানে আপনার ওয়েবসাইটে অ্যাড দেখাবে। এডসেন্স কি প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্রুভাল দেয় নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, না না, আপনার ফুল ওয়েবসাইটের জন্য একবার দিয়ে দিবে, পরে আপনার প্রত্যেকটা পোস্টে বসায় নেবেন। আপনার ডোমেইনে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে, ঠিক আছে, হ্যাঁ ভাই, সেই ক্ষেত্রে আপনার একবার ডোমেইনটা অ্যাপ্রুভ করে নিলে পরে যতগুলা কন্টেন্ট পোস্ট করতে থাকবেন সবগুলাতে আপনাকে অ্যাডসেন্স শো করবে। অ্যাড শো করাবে। আচ্ছা দেখেন আমি আমার কি করলাম, এখানে তারা বলতেছে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, আমি এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। আইডিয়া নেওয়ার জন্য আমি একটা কি ফাইল ডাউনলোড করছি, এই দেখেন তারা কিন্তু একটা আইডিয়া আমাকে দিয়ে দিছে, অনেক সুন্দর না? জি ভাই, জি ভাই। এগুলা যদি আমরা আইডিয়া জেনারেট করতে এইভাবে সার্চ করে গুগলে, তাহলে কিন্তু জীবন শেষ। এখান থেকে কি কি আমরা দেখতে পারবো এটা দেখেন একটু। আমি একটা কিওয়ার্ড, জাস্ট অনলি একটা কিওয়ার্ড সার্চ করছি, সার্চ করার তারপরে তারা কি বলতেছে যে আমাদেরকে একটা আইডিয়া আমি এখানে থেকে কি কি নিব। এখন আইডিয়া তো সবাই বুঝেন, এটা রিলেটেড কি ধরনের হইতে পারে, এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড। আমি একটু সবার সুবিধার্থে এই লাইনটা একটু ইয়া করে দেই, অন্য কালার করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে আমার কি কি আছে কিওয়ার্ড, এটা হচ্ছে কারেন্সি, এভারেজ মান্থলি, আচ্ছা মেইন সার্চ ভলিউম মানে মিনিমাম, এটা এমআই আনতে মানে মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম সার্চ ভলিউম, সর্বনিম্ন কত সার্চ, সর্বোচ্চ কতটুকু সার্চ হয়। আচ্ছা এটা হচ্ছে সার্চের আর একটা ভলিউম, আর এখানে আছে সবই দেখাইতেছি একটা একটা পার্ট। এই যে দেখেন আইডিয়াটা প্রথম বুঝেন, মনে করেন আমি আমার মেইন আইডিয়া কি ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ডে সার্চ দেওয়ার পর তারা আমাকে দেখেন যে একটা আইডিয়া দিছে যে এটার সাথে আমি আরো কি কি দিতে পারি। ডিজিটাল মার্কেটিং তো আমার আছেই। আচ্ছা তারপরে দেখেন অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ইন্টারনেট মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন আপনারা বলেন তো, আমি যে কন্টেন্টটা সার্চ করলাম, একটা কিওয়ার্ডে আমি একটা সার্চ করলাম, এই কিওয়ার্ডের সাথে কি আমার যে আইডিয়াটা দিছে এটা কি মিল আছে? আছে ভাই। আচ্ছা এখন দেখেন আমি খুব সহজেই কিন্তু এখান থেকে একটা বিশাল আইডিয়া নিতে পারবো অল্প সময়ে এবং কি উইদাউট কস্ট। আচ্ছা কারেন্সিটা দেওয়ার কারণ হচ্ছে
এই কন্টেন্টে অ্যাডসেন্সে যারা অ্যাডভার্টাইজিং করে আর কি, তারা একটা বিট দেখে। এই যে বিট, টপ বিট জিনিসটা কি? আচ্ছা, গুগলে যে অ্যাডগুলো যে শো করে বিভিন্ন ওয়েবসাইটে, কিভাবে শো করে এটা কি কেউ বলতে পারবেন? এই যে ভাই গুগলে যে বিড আছে, মানে এই বিষয়ে অ্যাড দিতে গেলে কত লাগবে আর কি? আমি বিটটা বলতেছি না, আমি আরেকটু ধারণা ক্লিয়ার করার জন্য আমি কোনো একটা ওয়েবসাইটে যাব। আমি কোনো একটা ওয়েবসাইটে যাই, তাহলে আপনাদেরকে একটু মানে বুঝাইতে আমার সুবিধা হবে। এজ এ এক্সাম্পল আমি এটাতে গেলাম, আমি সরাসরি বিডি জবসে এসে বললাম, যেহেতু অনেক বড় সাইট, আমাকে অন্য একটা ওপেন করে তারপরে আপনাদেরকে বুঝাইতে হবে। আমি এটা ওপেন করলাম, প্রোডাকশন অপারেশন। আচ্ছা, এখন দেখেন আমি প্রথমে তো আমার বিডি জবসে আসছি, আসার পর এখানে আমি এজ এ একজন ভিজিটর হিসেবে আমি কি করলাম, প্রোডাকশন এন্ড অপারেশন। আচ্ছা, এটা হচ্ছে বিডি জবসের একটা কিওয়ার্ড ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে। এই যে দেখেন এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সব আছে। আচ্ছা, এখন আরেকটা পেজ ওপেন করি, তাহলে আরেকটা সুবিধা হবে। আচ্ছা, এইখানে আমি যখন ওপেন করলাম, কি ওপেন করছি? এখান থেকে এগ্রো প্লান্ট, আর এখান থেকে ওপেন করছি প্রোডাকশন অপারেশন। আচ্ছা, এগ্রো প্লান্টের যে ক্যাটাগরিটা ওপেন করলাম, ওপেন করার পর তারা দেখেন এখানে একটা অ্যাড দিছে, সব হবে এখন ফুল স্পিডে, বাংলা লিংক বা এই সেই যা কিছু আছে এখানে, ভিজিট সাইট, বিল বিকাশ, তারপরে এই যে বাংলা লিংকের আরো কিছু অ্যাড আছে। আচ্ছা, এখন এই পেজে যাই। আচ্ছা, এই পেজে আসার পরে কি এখানে কি আছে? আনব্লক ইউর ব্লকস ট্রু, আরো কিছু আছে। যাই হোক, এখানে দেখেন আপনি। আচ্ছা, এখন বলেন তো অ্যাড এখানে পার্থক্য কেন? অ্যাড কেন পার্থক্য হইলো? যার যা ধারণা আছে বলেন, পরে আমি বলতেছি অ্যাড গুলা কেন পার্থক্য হইলো। আমি তো বিডি জবসে আছি, তাই না? আমি বিডি জবসে আছি, কোন জায়গায় শো করতেছে একটা, আর এই কোন জায়গায় শো করতেছে আরেকটা। এটা হচ্ছে ভাই গুগল অ্যাডসেন্স এর কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে বসায় দিছে। রাইট, এটা অটোমেটিক। গুগল যে অ্যাড গুলা শো করে, এগুলা কিন্তু ম্যানুয়ালি করা পসিবল না, কারণ লক্ষ লক্ষ অ্যাডভার্টাইজার এখানে অ্যাড দিতেছে, আর লক্ষ লক্ষ পাবলিশারকে, যেমন বিডি জবসে এখানে যে অ্যাডটা দিছে, এখন বিডি জবস হচ্ছে কি এটার পাবলিশার, তার অ্যাডভার্টাইজ মানে গুগলে অ্যাড দিছি আমি, এখন এটা পাবলিশ করতেছি করে বিডি জবসের ওয়েবসাইটে, এখন বিডি জবস হচ্ছে পাবলিশার। গুগল কি করে 70% টাকা অনলি, 30% তারার ম্যানেজমেন্ট বাবদ তারা খরচ করে, 70% টাকা তারা 40% দেয় হচ্ছে যে মনে করেন আপনি একজন এই পাবলিশার আপনাকে দিবে, 30% তারা এতে রাইখা দিবে, তারা কোম্পানি তারা রাইখা দিবে, আর ম্যানেজমেন্টের হিসাব আলাদা। আচ্ছা, গুগল অ্যাড দেয় হচ্ছে মূলত এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে। কিওয়ার্ড বুঝছেন তো? এই যে একটু আগে যে সার্চ করে আপনাদেরকে দেখাইলাম, এই যে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে তারা অ্যাড গুলা দেয়। এখন আমি এজ এ এক্সাম্পল আমি চাইতেছি যে আমি গুগলের মাধ্যমে একটা অ্যাডভার্টাইজিং করব। এখন আমি যে অ্যাডভার্টাইজিং করব, এখানে ম্যানুয়ালি সেট করে দেওয়া যায় যে আমার এই অ্যাড ক্লিকের উপরে আমি কি পরিমাণ খরচ করব, সেই পরিমাণই খরচ হবে। একটা মিনিমাম অ্যামাউন্ট তো আছে, সর্বনিম্ন একটা অ্যামাউন্ট তো থাকবে, এটা সব জায়গায় আছে, গুগলেও আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এই দেখেন, আর এটার হচ্ছে কম্পিটিশন। আমার এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কি অবস্থায় আছে
এখানে দেখেন এটা হচ্ছে নাম্বারে, আর এটা হচ্ছে আপনার এমনি এই যে হাই লো মিডিয়াম। এটা সার্চ ভলিউম কিরকম আছে এখানে, এটা হচ্ছে সংখ্যায় আর এটা হচ্ছে কথায়। এখানে হচ্ছে এটার সার্চ ভলিউম মিডিয়াম। অনেকটি দেখেন যে এই যে এই কিওয়ার্ডটা ইন্টারনেট মার্কেটিং, এখন এই কথাটা মানুষ খুব কমই ইউজ করে, যার কারণে এটা এখানে আছে কি লো। আর এটা দেখেন মিনিমাম সার্চ, আর এই সার্চটা হচ্ছে কিন্তু পার মান্থের সার্চ। এই জিনিসটা সবাই মাথায় রাখেন। এই যে এভারেজ মান্থলি সার্চ এখানে কোনো কারণে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মাত্র ট্রেনিং শেষ হয়েছে ভাই, রেকর্ড আছে না ক্লাসটা? হ্যাঁ, রেকর্ড চলতেছে, সমস্যা নাই। এই যে এখানে দেখেন এটা হচ্ছে সর্বনিম্ন আর এটা হচ্ছে সর্বোচ্চ এক মাসে সার্চ হয়। আর এটার কম্পিটিশন আছে, এটা মধ্যম অবস্থায় আছে, আর এটা হচ্ছে নাম্বারে। আর এই টপ বিটটা দেখেন সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ বিট 5.18। কারেন্সি কি ইউএসডি, আগে যেহেতু আমরা ইউএসএ লেখা সার্চ করছি। আর এটা হচ্ছে টপ অফ পেজ বিট। যদি মনে করেন আমি অ্যাড দিলাম, আমার অ্যাডটা বিডি জবসের একদম এই যে এখানে শো করতেছে, প্রথম যে পেজটা আছে এখানে শো করতেছে, পেজের টপে শো করতেছে। এটার জন্য যে অ্যাড দিবে সে এটা সর্বোচ্চ খরচ করছে কি এই কন্টেন্টের উপরে, এই কন্টেন্টের উপরে ভিত্তি করে সর্বোচ্চ খরচ হয়েছে 11.70। আচ্ছা, আর এখানে টপ বিট এটা কি, এটা হলো মনে করেন যে এখানে না, আমি এটা ওপেন করলাম ভিতরে, আমি ভিতরে ওপেন করছি, এখানে যে অ্যাডগুলো শো করতেছে। এখন যদি এই ডিজিটাল মার্কেটিং উপরে ভিত্তি করে এখানে কেউ অ্যাড দেয়া থাকে, সেই ক্ষেত্রে এটার বিট কি, এটার বিট এটা। আর এখানে হচ্ছে টপ অফ পেজ বিট, মানে একদম পেজের টপ সর্বোচ্চ। এটার জন্য অনেকেই যারা খরচ করছে, যারা মানে অ্যাড দেয় আর কি গুগল রে, তারা এটা আপনাকে সার্চ ভলিউম থেকে এই আইডিয়াটা আপনাকে দিয়ে দিছে যে এটার জন্য একজন অ্যাডভার্টাইজার এই পরিমাণ থেকে এই পরিমাণ খরচ করতে পারে। পেজের একেবারে ফার্স্ট পেজে যদি থাকে, সব পেজের প্রথমে যদি থাকে, তাহলে এই পরিমাণ যারা অ্যাড দিছে এত পরিমাণ খরচ করছে। আর এটা হচ্ছে ভিতরে যদি থাকে, এটা সর্বোচ্চ খরচ করছে এত, এটা হচ্ছে সর্বোচ্চটা দেখায় আপনাকে। আচ্ছা, অ্যাড ইমপ্রেশন এটা যারা এখন বুঝবেন না, অ্যাড নিয়ে যারা কাজ করেন তখন পরে বুঝবেন। আপাতত এতটুকু বুঝছেন কিনা, বা আপনি এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন কিনা দেখেন। এত সহজে ভাই, এত সুন্দর আইডিয়া আপনাকে আর কোনো টুল দিতে পারবে না। এই দেখেন, আপনাকে ফুল আইডিয়াটা এখানে আপনি জেনারেট করে নিতে পারছেন। আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কিওয়ার্ডের সার্চ কি অবস্থানে আছে। আর সরাসরি আমরা এখান থেকে ফাইলটা ডাউনলোড করছিলাম, না করে আপনারা এখান থেকেও দেখতে পারবেন। যেমন এই যে এখান থেকে দেখেন, এটা হচ্ছে কিওয়ার্ড এভারেজ মান্থলি সার্চ 10K থেকে 100K, মানে 10,000 থেকে 100,000 পর্যন্ত মানুষ এটা প্রতি মাসে সার্চ করে এই কিওয়ার্ডটা দিয়া। আচ্ছা, এই যে বিডের অপশনটা কি অলরেডি আপনাদেরকে বুঝাইছি। বিডটা কি এখানে দেখতে পাচ্ছেন। এই টুল দিয়ে আপনারা সহজে এখান থেকে কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন। এটা কি ক্লিয়ার না, মানে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, এখান থেকে কিওয়ার্ডটা যখন মানে রিসার্চ করে বাইর করলাম, মানে আমি তো সব যেটা আছে তুমি মানে যেটা সর্বোচ্চ আছে এটাই তো আমি ইউজ করবো, তাই না? জি, আপনি সব সময় দেখবেন যে সার্চ ভলিউম বেশি কোনটা, মানে হাই রেট কোনটা। আপনি এখান থেকে তো মনে করেন যে সবগুলা কিওয়ার্ড কি আপনি ব্যবহার করবেন? সবগুলা কিওয়ার্ড ব্যবহার করা কি আপনার পক্ষে সম্ভব? না, সবগুলা তো আপনার পক্ষে সম্ভব না। আপনি এখান থেকে কেন সার্চ করছেন, আপনি দেখলেন যে কোন কিওয়ার্ডটা কি পরিমাণ সার্চ হইতেছে, বা আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি এই রিলেটেড আরো কিওয়ার্ড কি আছে এবং কি ওইগুলার সার্চ ভলিউম কি রকম। আর এখান থেকে
যেটা সার্চ ভলিউম বেশি থাকবে, এই যে এভারেজ মান্থলি সার্চ, আপনি এই কিওয়ার্ডগুলা ইউজ করবেন। এজ এক্সাম্পল আমরা কি কাজ করি না, এখান থেকে আপনি মাল্টিপল কিওয়ার্ড এখানে সার্চ করতে পারেন ইচ্ছা করলে আর কি, আরেকটা কিওয়ার্ড অ্যাড করে আপনি সার্চ করতে পারবেন। আমরা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমাদের কি একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিছে। আপনার যদি মনে করেন যে আমার খারাপ লাগে এখান থেকে দেখতে, আপনি ফাইলটা কি ডাউনলোড করার অপশনটা আমি দেখাই দিছি না, আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, জাস্ট আমি কি করলাম, ইউটিউব লিখলাম, আচ্ছা ইউটিউব লেখার পর দেখেন নরমালি ইউটিউব কথাটা দিয়ে মানুষ প্রতি মাসে কি পরিমাণ সার্চ করে, শুধু ইউটিউব, জাস্ট ইউটিউব, আর কিছু না। কিন্তু এই যে এখানে খেয়াল করেন, আর এখানেও একটু ভালো করে খেয়াল করেন, আর কিছু না, অনলি ইউটিউব। এভারেজ মান্থলি সার্চ কত? 1 থেকে 10 মিলিয়ন। তারপরে এটা লোতে আছে, এটা লোতে থাকার কারণ কি? তারপরেও কারণ এটা কিন্তু অলরেডি একটা ডোমেইন। এখানে কম্পিটিশন ল মানে কি, যে এটা মানে কম্পিটিশন কম আছে এরকম? জি, তাহলে যেটা লো থাকবে সেটাই কি আমরা সিলেক্ট করব? যেটা না, কম্পিটিশন আপনারা মিডিয়াম গুলা সিলেক্ট করবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার লো ইউজ করতে হবে, যেমন কমন কিছু যে ইয়া থাকবে ওইগুলা কিন্তু আপনার ব্যবহার করতে হবে, কমন, একদম কমন, আপনার না করলে না হইতেছে, সেক্ষেত্রে কি করবেন আপনি? আর এখান থেকে আপনি কি করতে পারবেন, শুধু ইউটিউবারের জন্য এই যে এখান থেকে আপনি এক্সপোর্ট হিসেবে চার্জ করতে পারবেন, শুধু ইউটিউবের জন্য। আর এটা হচ্ছে ব্র্যান্ড অর নন ব্র্যান্ড। ব্র্যান্ডের জন্য যদি দেখেন আপনাকে কিন্তু এখানে দেখাইতেছে, দেখেন ইউটিউব ভিডিও, গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, নেটফ্লিক্স, অ্যাপল, ডেলি মোশন, ফেসবুক, এটা হচ্ছে ব্র্যান্ড হিসাবে। আপনি যদি এখান থেকে সার্চ করতে চান কোনো কিছু, এগুলা ব্র্যান্ড হিসাবে এগুলা সার্চ হয়, ব্র্যান্ড হিসাবে। ব্র্যান্ড আর নন ব্র্যান্ড তো অবশ্যই বুঝেন সবাই, না বুঝেন না, এগুলো হচ্ছে ব্র্যান্ড। এই যে ইউটিউব মিউজিক, ইউটিউব কিডস, ইউটিউব গো, এটা হচ্ছে অ্যাপ, এটা হচ্ছে অ্যাপের জন্য, আর এটা হচ্ছে টিভি নেটওয়ার্কের জন্য, ফক্স নিউজ। এখানে একটু গাড়াগাড়ি করলে আপনারা সবগুলা বুঝতে পারবেন না। আর আপনারা জাস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য এই টুলটা ব্যবহার করবেন, আপনাকে আরো কিছু তারা ধারণা দিয়ে দিবে, যেমন ভিডিও পোর্টাল, ভিডিও ক্লিপস, ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, এগুলা মানুষ সার্চ করে ইউটিউব এর। কারণ এগুলা কেন আপনাকে দিছে বলতে পারবেন? নেটফ্লিক্স কি জানেন না সবাই? আমি সার্চ করলাম ইউটিউব, আমাকে দিছে কি? তারা আমাকে এখান থেকে আরো অনেকগুলা কিন্তু শো করাই দিছে। নেটফ্লিক্স কেন দিল এটা বলেন? ভিডিও ভাই, মুভি। নেটফ্লিক্সটা একটা অ্যাপস, নেটফ্লিক্সটা নট অ্যাপস না, এটা অ্যাপস বললে ভুল হবে, সরাসরি একটা নেটওয়ার্ক। এটা নেটফ্লিক্স একটা নেটওয়ার্ক, যেমন ইউটিউবে থাকে। হ্যাঁ, ইউটিউবে যেমন আমরা কি ইউটিউবে জানেন কি প্রিমিয়াম ভার্সন আছে, অনেকে প্রিমিয়াম ইউজ করে, কিছু কিছু ক্ষেত্রে প্রিমিয়াম ইউজ করে অনেক কিছু দেখতে পারবেন, কিন্তু ফ্রিতে আমরা অনেক কিছু কিন্তু দেখতে পারি না ইউটিউবে। আর নেটফ্লিক্সটা সম্পূর্ণই প্রিমিয়াম, ওইটাও যেমন ভিডিও একটা প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স ও ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের মতো। যার কারণেই আমি ইউটিউব সার্চ করার কারণে তারা এটাও আমাকে সামনে আইনা দিছে। যেমন ইউটিউব একটা মনে করেন ভিডিও প্ল্যাটফর্মের একটা নেটওয়ার্ক, ফেসবুক হচ্ছে এরকম একটা নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম এই ধরনেরই ক্যাটাগরির, প্রায় সেম ক্যাটাগরির একটা নেটওয়ার্ক। ওইখানে ছবি শেয়ার করা যায়, হয়তো ভিডিও শেয়ার করতে গেলে অল্প শেয়ার করতে হয়, কিন্তু ওইখান থেকে মনিটাইজেশন নেওয়া যায় না। কিন্তু এটাও কি আপনারা জানেন ইনস্টাগ্রামের মধ্যেও টিভি আছে ওদের? ইনস্টাগ্রাম রিল আছে, আইজিটিভি আছে। আইজিটিভি আছে? জি ভাই, আইজিটিভি। আচ্ছা, এটা কি ইউটিউবের ক্যাটাগরির মতোই প্রায় অনেকটা, ওইখানেও ভিডিও শেয়ার করা যায়, ফেসবুকেও ভিডিও শেয়ার করা যায়। নেটফ্লিক্স তো ভিডিও প্ল্যাটফর্ম, যার কারণে আমি ইউটিউব সার্চ করার পরে তারা এগুলো আমাকে শো করে দিছে। এটা হচ্ছে আপনার সর্বোচ্চ ব্যবহার হয় এই টুলটা, গুগলের কিওয়ার্ড প্ল্যানার। এটা দিয়ে আপনি এখান থেকে দারুণ কিছু আইডিয়া নিতে পারবেন। এখন ইউটিউব নিয়ে সার্চ করলে আপনাকে বাকি তারা কিছু
ধারণা এখান থেকে দিয়ে দিচ্ছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে কিওয়ার্ডটা ডাউনলোড করে আপনার ফরম্যাট এখান থেকে আপনারা আপনার যেগুলা কিওয়ার্ড পছন্দ হয়, যেমন আমি একটু আগে একটা ডাউনলোড করছি, এখান থেকে আমি ইচ্ছা করলে কিছু কিওয়ার্ড নিয়ে আমি ইউজ করতে পারি যেগুলার সার্চ ভলিউম ভালো। আপনারা কম্পিটিশন লোতেই যাবেন, কারণ বেশি হাই কম্পিটিশনে যায় লাভ নাই, আপনারা কম্পিটিশন লোতে যাবেন যেহেতু আপনারা নতুন, কিন্তু সার্চ ভলিউমটা যেন ভালো থাকে। যেমন এটা কিন্তু দেখেন মোটামুটি একটা 1000 সার্চ ভলিউম আছে, এটা লো, কম্পিটিশন নাই এত। আপনারা এই কিওয়ার্ডটা ইচ্ছা করলে নিয়ে কাজ করতে পারেন, কারণ আমরা যেহেতু নতুন আমরা কিন্তু এত মানে এই কম্পিটিশনে এত টিকতে পারবো না, কারণ আমরা এতটা এসইও সম্পর্কে খুব একটা ভালো ধারণা নাই। চেষ্টা করবেন আস্তে আস্তে নিজে মানে ভালো অবস্থানে যাওয়ার জন্য, কিন্তু প্রথমে আপনারা শুরু করবেন যেহেতু আমরা নতুন, এত হাই কম্পিটিশনে যাব না, কিন্তু সার্চ ভলিউমটা আমরা দেখবো সার্চ ভলিউমটা কিরকম আছে। সার্চ ভলিউমটা অবশ্যই যেন একটু ভালো থাকে। যেমন এটার মধ্যে দেখেন যেমন সার্চ ভলিউম 500 ভালো আছে, কম্পিটিশনে কিন্তু এখানে মিডিয়াম, মানে মোটামুটি কম্পিটিশন আছে এই কিওয়ার্ড নিয়ে, অনেকেই কাজ করতেছে, সবাই ইউজ করতে পারবে, কিন্তু অনেক একটা ভালো একটা টুল। ভাই আমার একটু এন্ট্রি করায় দেন ভাই এখন। হ্যাঁ আমার একটু এন্ট্রি করায় দেন, স্ক্রিনে শেয়ার দিই। আচ্ছা ঠিক আছে দেন। আমরা সবাই কাজ করবো মূলত কিওয়ার্ড নিয়ে কিন্তু কাজ করি আমরা। যেমন ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড না, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক কিছু আছে, সবগুলো আমরা আস্তে আস্তে কি শিখতেছি। এখন আমাদের কিওয়ার্ডের জন্য ধারণা থাকতে হবে। এর আগেও কিন্তু কিছু টুল দিছি আপনাদেরকে, কিছু টুল দিছি আমি। এই যে ভাই এই জায়গায় আসছে আমারটা, এই যে গো টু কিওয়ার্ড প্ল্যানার, আপনি ওইখান থেকে সাইন ইন দেন। সাইন ইন। হ্যাঁ বিলিং এ নিয়ে জায়গা ভাই আমারে। এই যে এটা এসে আচ্ছা আপনি এই যে এখানে দেখতো গেট মোর ভিজিটর টু ইওর, আচ্ছা এটা দেন। হ্যাঁ এটা দেন দেখি। নেক্সট দেন। এখানে আপনি যাওয়ার পরে সবাইকেই বলবে এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য, কিন্তু এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন না, নিচে আসেন, নিচে এসে দেখেন যে উইদাউট ক্যাম্পেইন নামে কোনো অপশন আছে। আপনি অন্য একটা জিমেইল, নতুন একটা জিমেইল দিয়ে একটু সাইন ইন করেন তো। নতুন ভাই এটা দিয়ে হবে, ব্যাক দেন অনল ঘোষ ভাই, নিচে দেন তো ব্যাক দেন। এই যে এখন দেন, এখন একটু নিচে যান। আর নিচে যায় না, আর নিচে যান না, না গেট মোর ভাই আমি ট্রাই করলাম, মানে উইদাউট সুইচ টু প্রফেশনাল না কি জানি একটা অ্যাকাউন্ট আসছিল। হ্যাঁ এটা তো আমার আইলো না, এই কারণে আমি কইলাম। আচ্ছা অসুবিধা নেই, হবে। আচ্ছা ভাই মেইন জায়গা থেকে দেখান। মেইন জায়গা থেকে আপনি যান, আপনি গুগল অ্যাডস লেখেন ডাইরেক্ট। ভাই আবার গেলে দেখাবে, আমার এখানে দেখাইছে এখন সুইচ টু এক্সপার্ট মোড। আবার ঢুকেন, আপনি আবার ঢুকেন। এই যে গুগল অ্যাডস। হ্যাঁ গুগল অ্যাডস, তারপরে কিওয়ার্ড প্ল্যানার আছে নিচে, কিওয়ার্ড প্ল্যানারে যান। ভাই বেশি নিচে আসো, এত দূরে যাবে কেন, এত দূরে যাবে কেন? নাই তো ভাই সরাসরি সরাসরি আমি দিতেছি আপনারে। ধর ভাই করে যায় আমারে। সেম কন্ডিশন কেন? আচ্ছা আপনি আবার একটু ব্যাক যান। ব্যাক নাই, ব্যাক নাই কারণ ডাইরেক্ট লিংক দিছি তো আপনাকে। হ্যাঁ আচ্ছা আপনার একটা নতুন জিমেইল দিয়ে একটু সাইন ইন করেন তো। এটা আগে কোনো সমস্যা করতো না, কিন্তু এখন ইদানিং একটু ঝামেলা করতেছে। অন্য একটা জিমেইল সাইন ইন করেন।
ওই যে নিচে তারপরে দেখেন এই যে নিচে ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন ভাই ওইগুলোর কাজ কি ভাই ওয়েব ট্রাফিক এগুলো দেখলাম আপনি এখানে কিওয়ার্ড কেন করতেছেন কিওয়ার্ড করতেছেন মূলত আপনার ওয়েবসাইট বা অন্য ব্লগ স্পট বা ইউটিউব বলেন যে জায়গায় কিওয়ার্ডের প্রয়োজন হয় এই কারণে এগুলা দেখাইতে যে আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর চান ওই ধরনের কোশ্চেনগুলো করতে পারি ভাই এনে কি দিব সাবমিট দেন এখানে এক্সপ্লোর জি এখানে ক্যাম্পেইন কিছু দরকার নাই আপনি ওই যে আপনার সেটিং অপশন থেকে হ্যাঁ সেটিং এটা না এই যে টুলে হ্যাঁ ওই কিওয়ার্ড প্ল্যানারে চলে যান ডিসকভার নিউ কিওয়ার্ডস বাস এখন সার্চ করেন ঠিক আছে ভাই বাকিরা বাইরে সুইচ টু এক্সপোর্ট বাইরে কি ভাই সুইচ টু এক্সপোর্ট মোডে যায় করতে হয় আমি অনলাইন সাইট ওপেন করলাম আমারটা একটু করলাম শেয়ার দিলাম ওকে অনার গুড করে দেন এটা ভাই পরে কি আমার ওই অ্যাকাউন্ট ধরছে না ভাই পরে মজিলাতে লগইন করলাম ভাই নিচে আসেন উইদাউট এ ক্যাম্পেইন দিছি ভাই সাবমিট তারপর সেটিং এর চিহ্নটার সাথে ডাই কিওয়ার্ড প্ল্যানার বামে এই অ্যাডসেন্সটা কার ধ্রুব আমার ভাই কি অ্যাপ্রুভ করার এর মধ্যে এই ইউটিউব আসিন ভাই পরে ইউটিউবে কপিরাইট ধরছিন পরে আমি কিছুদিন দেখছিলাম না পরে ইউটিউব থেকে মনিটাইজেশন অফ করে দিতে কইছে আবার 4000 ঘন্টা ভিউ কইরা পরে আবার অন করতে অসুবিধা নাই অ্যাডসেন্সটা থাকুক কত সালের অ্যাডসেন্স 15-16 ভাই মনে হয় কাজ আছে থাকুক এটা আচ্ছা ভাই ওখানে ডিসমিস দিয়ে দেন ওই যে উপরে একটা নোটিফিকেশন দিয়েছে ওখানে ডিসমিস দিয়ে দেন পিন ভেরিফাইড করছেন এটা হ্যাঁ ভাই ভেরিফাই করা গুড আমার আছে একটা কাজে লাগবে আচ্ছা ভাই তারপর নিউ কিওয়ার্ড সার্চ করেন শুনেন এখানে ইচ্ছা করলে 4-5টা কিওয়ার্ড একসাথে সার্চ করতে পারবেন লাকি ভাই সবাই একটা সার্চ করলে সবাই তো একটা সার্চ করছে আপনি বেশ কয়েকটা সার্চ করেন আরেকটা লেখেন then get result ইউটিউব প্রমোশনে মানুষের বেশি করতে $142 মামারে বাবা সবাই কি করতে পারছেন এই পর্যন্ত
জি ভাই সবাই সবাই ভাই আমি কি স্ক্রিনটা শেয়ার দিব? দেন জি ভাই। ফ্রিতে এত সোজা আর নাই ভাই। ফ্রিতে এত ভালো আর কোনো ইয়া নাই, ওয়ে নাই, থাকলে আপনাদেরকে দিতাম। ওই কি লাগে রে নাক কুলুন না, রেস্টের মধ্যে দিন উপরে। এইখানে ভাই? হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখানে আপনারটা মেবি পুরাতন ভার্সন নাকি? আচ্ছা অসুবিধা নাই, আপনি এতে আসেন তো একটু, ওই যে প্ল্যানিং এ ক্লিক করেন তো। এই যে কিওয়ার্ড প্ল্যানার, দেন রাইট নাও। এখন সার্চ করেন। কান্ট্রিটা কেমনে চেঞ্জ করতে হয় তো জানেন নাকি? জি ভাই জানি। আচ্ছা এই পর্যন্ত যাইতে পারেন নাই, কে বলেন? ভাই এই পর্যন্ত যাই নাই এখনো, তিনটা শেয়ার দিব? অবশ্যই। শেয়ার দেন আপনি করে এমন ফ্রিল্যান্সার বানায় যাবো মাইমি সিং, যাতে মনে রাখে সবাই রে, ইনশাল্লাহ। আপনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সবাই ক্লাস করেন মোটামুটি যথেষ্ট। মাইমি সিং এক কানবে আড্ডা দিবেন, কেউ রে কেউ সারুন না যে। ভাই এখান থেকে কি করব? নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। সাদেক ভাই আমাকে একটু দেখান। অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই এখানে কি সাবমিট দিয়ে দিব? হ্যাঁ এটা সাবমিট দিয়ে দিবেন। কি ভাই নিউ ক্যাম্পেইন? না এখানে আমরা ক্যাম্পেইন করতে আসি না, এখন আসছি হলো কিওয়ার্ড রিসার্চের জন্য। তাহলে টুলসে ডাইরেক্ট। হ্যাঁ ক্যাম্পেইন আল্লাহ পাশে দেখদিন আমরা দেখবো ইনশাআল্লাহ। কিওয়ার্ড প্ল্যানারে চলে যান আপনি, বামে। এখন ভাই কি ডিসকভার নিউ কিওয়ার্ড? জি আমরা নতুন কিওয়ার্ড নিয়ে স্টাডি করব।
ভাই আমারে তো জুতার কথা কইতাছে ভাই। এটা আপনাকে এজ এ শুজ আর কি এজ এ एग्जांपल কাটা দেন এটা আপনার ইচ্ছা হেরা কইলে আপনি যা ইচ্ছা তা আপনি দেখেন সার্চ করেন। না সাদিক ভাই গুগলে জুতার ব্যবসা কথা কইতেছে ভাই, জুতার ব্যবসা করেন ভাই। ও ভাই তাই করা লাগবো। আপনি মনে হয় জুতার প্রতি বেশি ইন্টারেস্টেড, বেশি সার্চ মার্চ দেন লিগা। না ভাই আমরা কিছু সার্চ করা যায় এটা ঠিক আছে। আচ্ছা ভাই বুঝতে পারছি আমি। সবাইরই শো করে নতুন নতুন, আমারও শো করছে। হ্যাঁ আর কার সমস্যা দেন ভাই স্ক্রিন শেয়ার দেন। মোবাইলে পারবেন, আপনি তো মোবাইলের এক্সপার্ট। ভাই ওইরকম এক্সট্রা না ভাই। হ্যাঁ আসাদ ভাই শুনতেছি। নাইম ভাই একটু দেখি, দেওয়ার পর আপনারটা দেখতেছি, সমস্যা নাই। ডেস্কটপ মোডে আছে না নাইম ভাই? জি ভাই ডেস্কটপ মোডে আছে ভাই। আচ্ছা স্ক্রিনটা দিবেন কেন? আসাদ ভাই স্ক্রিন দিবেন? জি আসাদ ভাই কাজ শেষ করুক ভাই। হ্যাঁ আসাদ ভাই কাজ শেষ করুক। আপনি একটা বিজনেস নাম দেন, সমস্যা নাই। আপনি কি ক্যাম্পেইনে দিবেন? আচ্ছা দেন, আপনি একটা বিজনেস নাম দেন, অসুবিধা নাই। আপনার নিজের নাম দিয়ে রাখেন, সমস্যা নাই। আপনার নিজের নাম দিয়ে রাখেন, অসুবিধা নাই। যে কোনো একটা নাম দিয়ে দেন, অসুবিধা নেই ভাই। ওয়েবসাইটের কি নাম দেব? ওয়েবসাইটের কথা বলতেছে। আচ্ছা আপনি একটু যে আপনার ওই যে এন আইকনে ক্লিক করার পর একটা নতুন ইয়া করেন তো, নতুন অ্যাড অ্যাকাউন্ট করেন তো। আমি বলতেছি আপনার যে ওই যে জিমেইল এর আইকনে ক্লিক করা আছে, হ্যাঁ এন 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 যে আইকনটা আছে ওইটাতে একটু ক্লিক করেন। নিউ অ্যাকাউন্টে দেন তো, অন্য একটা জিমেইলতে সাইন ইন করেন। মামনি নেকড়া কো নেকড়া দিন দেবো না নেক্সট না ভাই, এটা তো ক্যাম্পেইনে চলে যাচ্ছেন সরাসরি। আপনি ক্যাম্পেইনে না, সরাসরি ক্যাম্পেইনে ভাই। আবার ব্যাক দেন আপনি। হ্যাঁ অন্য একটা জিমেইলে সাইন ইন করেন, অন্য একটা জিমেইল। এই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। মামনি পানি খাওয়া দেখো তুমি বেবিয়া, হ্যাঁ পানি খাওয়া। আপনার এই এক্সপ্লোর অপশনটা আসে না? অন্য ব্রাউজারে একটু ট্রাই করেন তো ভাইয়া, অন্য ব্রাউজারে ট্রাই করেন। সাদিক ভাই অন্য ব্রাউজারে, অন্য একটা ব্রাউজারে ট্রাই করেন তো, এরকম হওয়ার কথা না। এটা দিলে আসে না, নেক্সট দিলে নেক্সট দিলে আপনাকে এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলবে আর কি। ক্যাম্পেইন এটা যে বিজনেস অন্যটা ক্রিয়েট করি। আপনি এইভাবে না ঢুকে, আমার লিংকে না ঢুকে আপনি একটা কাজ করেন, এই যে সার্চ করে ঢুকেন, লেখেন গুগল, হ্যাঁ গুগল অ্যাডস লেখেন, গুগল অ্যাডস। আর সবার উদ্দেশ্যে একটা কথা হলো, যতদিন ক্লাস করেন
এই যে মাইক্রোর কাজ টুকটাক 2-4-5 টাকা 10 টাকা কাজ যদি পান আর কি বইসাই তো থাকেন অনেক সময় কইরা যাবেন। ওই প্রোফাইলটা আপনাদেরকে অনেক ইয়া দিবে, ভ্যালু দিবে আর কি। ভাই ব্যালেন্স গুলা যদি তোলা যায় তো তাহলে একটু সাদেক ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই মাইক্রো ওয়ার্কার একটু করে দেন। দেখবো ভাই গুগল অ্যাডস, আপনি যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট না, শুধু গুগল অ্যাডস দেখেন। একটু মিউট করেন ভাই। শুধু গুগল অ্যাডস, গুগল অ্যাডস দেখেন, অ্যাডস থেকে এন্টার দেন। এখন দেখেন নিচে আসেন কিওয়ার্ড প্ল্যানার আছে। আসাদ ভাই আর রাতুল ভাই মিউট করে দেন। একটু উপরে যান, একটু উপরে যান। আসাদ ভাই মিউট করে দেন। একটু মিউট করে দেন না ভাই। অ্যাডসেন্স না, অ্যাডসেন্স না। সাউন্ড নাই আসাদ ভাইয়ের কাছ থেকে। নিচে আছে ভাই, নিচে আছে। আসাদ ভাই নিচে যান, নিচে আছে। হ্যাঁ আমি শুনতেছি ভাইয়া। নিচের দিক যান, আরো নিচের দিক যান। এখানেই টাকার কথা। অ্যাড সেটিং না, এটা অ্যাডসেন্স, এটা অ্যাডসেন্স, এটা অ্যাডসেন্স, এটা। আরো নিচে যান। না না আপনি একটু আরেকটু লেখেন, আরেকটু উপরে যান, ওই সার্চ ভলিউমে যাই লেখেন তো আপনি আবার গুগল অ্যাডস, হ্যাঁ গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার লেখেন স্পেস দিয়া, স্পেস দিয়া কিওয়ার্ড প্ল্যানার লেখেন। ওই যে আপনাকে সামনে আছে সাদিক ভাই, এটা গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ এটাতে দেন। হ্যাঁ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। জি ভাই, এটা আসছে। তাও বাগ থাইন নাকি? সেম কন্ডিশন না? আসলে ভাই আপনি নিচে নামেন তো, একটু নিচে নামেন তো। হইতেছে ভাই। এই যে ভাই, হ্যাঁ এটা এক্সপ্লোর। হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন ওই যে উইদাউট এ ক্যাম্পেইন, ওইখানে ক্লিক করেন। নিচে নিচে নিচে, হ্যাঁ কন্টিনিউর উপরে, কন্টিনিউর উপরে, হ্যাঁ এখানে, জি জি এখানে, এখানে সাবমিট দেন, সাবমিট। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। ভাই জিমেইল অ্যাকাউন্ট কি চেঞ্জ করতে হবে? দরকার নাই। জিমেইল অ্যাকাউন্ট এটা অন্য একটা ফেক অ্যাকাউন্ট আর কি। অসুবিধা নাই, কোনো দরকার নাই এটা চেঞ্জ করা। এই যে সেটিং এ এই ক্যাম্পেইন না ভাই, ক্যাম্পেইন না ভাই, আপনি সেটিং এ, হ্যাঁ এই পাশেরটা বাম পাশেরটা, হ্যাঁ ওই যে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, বামে বামে উপরে। আচ্ছা এখন যার সমস্যা আরেকজন স্ক্রিন শেয়ার দেন, আমি 2 মিনিটের জন্য একটু মিউট করলাম, 2 মিনিট। যার সমস্যা উনি স্ক্রিন শেয়ার দেন। আমি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিতেছি। তারপর কি করব? ডিসকভার নিউ কিওয়ার্ড। উপরে উপরে ডিসকভার, উপরে ডিসকভার নিউ কিওয়ার্ড।
বাম পাশে নিচের দিকে বাম পাশে। আজাদ ভাই এতক্ষণ কইছিলেন আপনি দেখেন নাই কিছু? হ্যাঁ এখানে আপনি সার্চ করেন নেক্সট ডেমো ওই যে শো আছে না, হ্যাঁ ওটা ক্রস করে দেন, সমস্যা নেই। হ্যাঁ এখানে সার্চ করেন। ভাই ঠিক আছে ভাই ঠিক আছে। ওকে ভাই আর কিছু লাগবো না ভাই? আচ্ছা ভাই আপনি স্পিকারটা একটু অফ করেন ভাই। স্টপ দিয়ে দিমু। হ্যাঁ স্টপ দিয়ে দেন, স্পিকারটা অফ করেন। भाई वो ना शाहबाग है হ্যাঁ স্যার ভাই বলতেছেন বুঝছি না। আপনি স্পিকারটা অফ করেন। আপনার আশেপাশের মানুষের কথা বেশি শোনা যায়, আপনার কথাই শোনা যায় না। আশেপাশে সাউন্ড অনেক। ভাই একটা ভালো হেডফোন কিনে নেবেন ভাই। মোবাইলে একটা হেডফোন কিনে নেবেন 400-500 টাকা দিয়ে। কত শান্তি। ভাই শিক্ষা প্রতিষ্ঠান তো আর খুলতেছে না মনে হয়। কি ভাই? শিক্ষা প্রতিষ্ঠান তো খুলতেছে না মনে হয় 3 তারিখে। তো ভাই আরেকজন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ভাই, শুধুমাত্র সময় টিভির কর্মচারীরা যাবে। অক্টোবরেও খুলতো না। জি ভাই আমরা ভাই পুরা বাদাম হয়ে থাকতাম। ভাই এ লেভেল আর ও লেভেলের পরীক্ষা নাকি হবে, ওইটা কোনটা ভাই? ভাই না ভাই, এই তুই সময় টিভি না রে। হ্যালো আই সময় টিভি ওই দি দুরুম দুরুম গরি স্কুল কলেজ কলিদের যে তুই না রে। বদ্দা পদা কাও মরি গেছে, আল্লাহ রেকর্ড চলতেছে তো।